চাচা কত হইলে বেচবেন? কিরকম চাচ্ছেন? ওই বড়টা সাইজ হচ্ছে আমরা 12 লাখ। 12 লাখ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি চ্যাপ্টার। আজকে আমরা যাচ্ছি চরমনাইতে গরুর হাটের একদমই শেষ মুহূর্তে কি অবস্থা সেটা জানানোর জন্যই যাচ্ছি। আমাদের সাথে আপনারাও যুক্ত থাকলে আপনারাও জানতে পারবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চরমনাইতে এখন গরুর হাটের কি অবস্থা। সাথে আছি আমরা 3 জন। ও চাচা কত হইলে বেচবেন? 170 থেকে স্পিড হেভি এনার্জি। এখন এনার্জি যদি গরুর হয় তাহলে বুঝবা। এই যাও এই গরুটা। মাম্মা তোমার এনার্জি আছে? দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান। এটা চরমনাইয়ের মাদ্রাসার একদম মেইন যে মাঠ, সেই মাঠেই গরুর হাটটা বসছে মূলত, যেখানে মনে হচ্ছে কয়েক হাজার গরু আছে এবং বরিশালের এটা সব থেকে বিখ্যাত এবং সব থেকে বড় গরুর হাট মূলত। যেটা সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি যে দামি গরু কিনেন আপনার দিতে হবে কত? 100, যেটা খাজনা মূলত, নাকি? ডান পাশে যে খালি জায়গাটা, এইটা মূলত চরমনাইয়ের সবসময় রেগুলার যে হাট বসে তখন মূলত ডান পাশে হয়, কিন্তু এখন ডান পাশে একদমই ফাঁকা। ডান পাশে এখন গরু নাই বললেই চলে, সব গরুই মূলত বাম সাইডের এই বিশাল মাঠের ভিতরে। চলেন এখন আমরা হাটের ভিতরে ঢুকবো। সত্যি বলতে চরমনাইতে যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রচুর গরু এবং সব বিগ সাইজ গরু, আসলে সব বড় বড় গরু। টায়ার্ড হয়ে গেছেন? মালে ডেঞ্জার আছে। এই যে ভাই, গরু কয়টা আনছিলেন আপনি? গরু আছে 26টা। 26টা, মাশাআল্লাহ। কয়টা বিক্রি হইলো? বিক্রি 2-3টা বিক্রি হয়েছে। 2-3টে বিক্রি হয়েছে। আর এই যে দুইটা দেখতেছি আমরা, এই দুটা কেনা না, বা এই দুটো আমাদের আড়াইলে ছিল এবং সাউথ থেকে আমরা বড় করে কিনতাম। এটা আমাদের নিজস্ব। কিরকম চাচ্ছেন? ওই বড়টা সাইজ হচ্ছে আমরা 12 লাখ। 12 লাখ। ওটার নাম রাখছেন নাকি? নাম হইলো লালু মিয়া বা কালু মিয়া, যাই হোক। ওটা যেহেতু লাল মনে হয় লালু মিয়াই রাখছেন মনে হয়। যাই হোক, এই দুইটাই এখন আছে, 3টে বিক্রি করছে। ওই সাইডের ওইগুলো সব আপনার? এবং ফার্মেও আছে আমাদের। যাক, আপনার ফার্ম কোথায়? ফার্মে লঞ্চঘাট। লঞ্চঘাটে। নাম কি আপনার ফার্ম? তাজ এগ্রো। তাজ এগ্রো। ঠিক আছে আঙ্কেল, আপনার জন্য শুভকামনা রইল। আপনি সব বিক্রি করেই যাতে যাইতে পারেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমাদের এখানে স্থানীয়, বিক্রি করলো নাই, না করতে সমস্যা নেই। ঠিক আছে। তারপরে সবাই যেহেতু নিয়ে আসছেন বিক্রির আশায়, সব বিক্রি হোক এটাই আমরা দোয়া করি, সবাই খুশি থাকুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে আমরা দেখি যে একটা গরু আসলে বিক্রি করে আর হাতে নিয়ে আসে বিক্রি করে, কিন্তু এর পিছনে আসলে অনেক গল্প। গরুকে যেভাবে তারা যত্ন করে, আমরা মনে হয় একটা মা যেভাবে তার সন্তানকে যত্ন করে, ঠিক এক্স্যাক্টলি তাই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা যত্নের সাথে একটা গরুকে তারা রাখতেছে। সুমনও কালো পড়ছে, ও কালো, ও সাদা, তামিমও সাদা।
তোরা গরুর লগে ই কর ফাইজলামি কর এই ভিডিও করে দি না এই হয় কি এটা কোন কি অবস্থা বেচা বিক্রি দেখি না ভালোই কটা গরু আনছেন? আমি খালাম 18টা কটা কটা বিক্রি করলেন? বিক্রি করি 6টা এই জায়গায় কত 3 6 8টা আছে এই জায়গায় আরো কুলার দিলে আপনার গরুগুলো এভারেজ আছে আশা করা যায় ভালো বিক্রি হবে হ্যাঁ। কিরকম বিক্রি করলেন? এইটা 1,70,000 পর্যন্ত উঠে এই যে 130 দেন না এখন পর্যন্ত। দিলে আর যে 6টা বিক্রি করলেন ওই 6টা কিরকম কিরকম প্রাইসে বিক্রি করলেন? 1,20,000 10 1,00,000 যাক মাশাআল্লাহ ভালো দোয়া করি কাকা আপনার সব গরুই চলে হ্যাঁ। সব গরু চলে যায় সবাই খুশি চলে যায় থাকুন সবই। সবই চলে যায়। ইনশাআল্লাহ, আল্লাহ আজকে দেখতে যাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে দেখতে যাবো যাক মাশাআল্লাহ কনফিডেন্ট আছেন আপনি আপনার আজকে গরুতে দেখতে যাবো। এভারেজ সাইজ আসলে সবাই তো এভারেজ সাইজটাই পছন্দ করে হ্যাঁ। বেশি বড় এখন আমার পালা পালা আপনি- মাসুল কিনি এবার হ্যাঁ। পাওয়া চলবে কোথায় আপনি আর এই যে রাজাপুর রাজার চরে ও তাই তো কাছের মানুষ আপনার তো টেনশনও না নাই আমার কোন টেনশন নেই আমার কোন টেনশন নেই তবে জারে ঠিক আছে আসি। ঠিক আছে ওয়ালাইকুম সালাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ লাগে ঈদের নামাজ ঘড়িও হালায় ভাইসাব খবরে খান ভাইসাব খবরে খান